জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে এসে গেছে দুইখানা অকাট্য দলিল হিসেবে নূর ওয়া কিতাবুম মুবিন। নূর শব্দের তাফসীর যদি যান তো তাফসীরের মধ্যে লেখা আছে নূর শব্দের অর্থই হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিতাবুম মুবিন, এবং কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল মাজিদকে ব্যক্ত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করা হয়। মিলাদ শব্দের অর্থই হলো পয়দাইশ। মিলাদ শব্দের অর্থই হলো পয়দাইশ। উলিদা শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। ওইখান থেকে এসেছে মিলাদ, মিলাদুন নবী অর্থাৎ নবীর পয়দাইশ। এই পয়দাইশ শুধুমাত্র দুনিয়ার মানুষ আপনার আলোচনা করে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে একটা সেমিনার করেছেন। কি সেমিনার? আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা সেমিনার করেছেন, যেখানে আপনার রূহ, আমার রূহ, আমার আত্মীয়-স্বজন, আমার পিতা, তার পিতা, তার পিতা, আপনার আত্মীয়-স্বজন যত রূহ ছিল আলামে আল আরওয়াহ জগতে, যত রূহ ছিল সমস্ত রূহকে আল্লাহ একত্রিত করে আমাদের নবী মুস্তাফাও ছিলেন। সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেমিনারে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন। সর্বপ্রথম একটা কথা ব্যক্ত করেছিলেন। কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। বালা মানে হলো হ্যাঁ, আরবিতে নাআম মানে হলো হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, আল্লাহ হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে দুনিয়াতে পরিচয় আলাদা হতে পারে। কেউ নিজেকে হিন্দু বলে দাবি করে, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ খ্রিস্টান, আর অন্যান্য কিছু বলে দাবি করতে পারে, কিন্তু আলামে আরওয়াহ জগতে সবাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিল? আল্লাহ তুমি আমাদের প্রভু। আর একটি আপনার সেমিনার করেছিলেন, যেখানে শুধুমাত্র আল্লাহ তাআলা আম্বিয়া কেরামগণকে নিয়ে আপনার ওই সেমিনার, নবীগণকে নিয়ে সেমিনার। ওই সেমিনারে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি নবী হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কথা আল্লাহ বলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন হিসেবে দুনিয়ায় পাঠাবো। তোমরা ওনার কিতাব দেব ওনাকে, তোমরা কি করবে? ওই কিতাবকে আর ওনাকে আপনার মেনে নিবে এবং যতটা পারবে তোমরা সাহায্য করবে ওনাকে। সমস্ত আম্বিয়াগণ বলেছিলেন আল্লাহ আমরা যথারীতি সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পয়দাইশ সম্পর্কে যত আপনার আম্বিয়া কেরামগণ আছে সবাইকে আল্লাহ তাআলা এই ব্যাপারে সমস্ত নবীগণকে পয়দা সম্পর্কে আলোচনা করেছেন। এবং ওই আলোচনা তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ওই কিতাবের আলোচনা এসেছে। জবর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব সেখানে বর্ণনা এসেছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিমের উপরে নাজিলকৃত কিতাব সেখানেও বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি 100 খানা সহিফা পাঠিয়েছেন। ওই সহিফাগুলোতে আমাদের নবীর ব্যাপারে চর্চা করেছেন। আল্লাহ নবীগণকে বলেছেন যে আমার নবীকে তোমরা যথারীতি সাহায্য করবা। সমস্ত নবীগণ অঙ্গীকার করেছেন। নবীর পয়দাইশ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। তো রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে একজন মুমিন ব্যক্তির আপনার আলোচনা করা, আলোচনা শ্রবণ করা এটা একটা ঈমানের আপনার ব্যাপার। ঈমানি আপনার পাওয়ার সঞ্চার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা, আপনার কথা, আল্লাহর নবীর কথা যেখানে আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই জায়গায় বর্ষণ হতে থাকে। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার দেখতে বড় সুন্দর ছিলেন, খুব লাবণ্যময় চেহারা, খুব সুন্দর চেহারার অধিকারী, খুব আপনার যেন সৌন্দর্য বিশিষ্ট সুঠাম যে ব্যক্তিত্ব ছিলেন
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আপনার সময় হযরত আব্দুল মুত্তালিব যেহেতু 10টি সন্তান ওনার ছিল, উনি আপনার আল্লাহর কাছে বলেন, মানত করেন, রব্বুল আলামিন আমি 10টি সন্তানের মধ্যে একটা সন্তান তোমার রাস্তায় আমি কুরবানি করব। এই কথা যখন ব্যক্ত করলেন, লটারির সিস্টেম করে গুটির মধ্যে নাম লিখছেন 10টি সন্তানের, কিন্তু বারবার নাম উঠে আসছে হযরত আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবী দয়া মুস্তাফার আব্বা জানেন। আর হযরত আব্দুল মুত্তালিব ওনার ছোট সন্তান হযরত আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন। বারবার উনি ট্রাই করছেন, দেখছেন নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। শেষ করে ওনাকে হযরত আবু তালিব বলেন, আপনি কি করেন, আপনার ওই সন্তানের আর কিছু প্রাণী উটের আপনার নাম লিখে দেখেন, ট্রাই করে কি যদি উটের নাম চলে আসে। যখন কি আপনার 10টি উট একটা টুকরাতে লিখলেন আর হযরত আব্দুল্লাহর নামে গুটি চালালেন, দেখছেন হযরত আব্দুল্লাহর নামই উঠে আসছে। শেষ পর্যন্ত চিন্তা ধারণা করলেন যে হযরত আব্দুল্লাহকে কাবা বাইতুল্লাহর নিকটে নিয়ে গিয়ে কোরবানি করবে, জবেহ করে দেবে। তারপরে আবার 100 খানা উটের কথা লিখে যখন আপনার পুঁথিতে আপনার ছাড়লেন, ছাড়ার পরে দেখলেন যে 100 খানা উটের কথা নাম এসছে, হযরত আব্দুল্লাহর নাম আর ওঠেনি। তখন আপনার 100 খানা উট আপনার যেন হযরত আব্দুল্লাহর পরিবর্তে হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে যাবিহ বলা হয়েছে। তো আমরা ইসমাঈল আলাইহিস সালামকে শুনেছি যে ইসমাঈল যাবিহুল্লাহ, ইনাকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবিহ বলা হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে উনি আপনার হযরত আব্দুল মুত্তালিব 100 খানা উট কোরবানি করেছিলেন। ওনার চেহারার মধ্যে একটা পেশানিতে নূর ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যেহেতু বড় সুন্দর ছিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখি অনেকেই ইহুদিরা বুঝতে পেরেছিল যে আখেরি জামানার নবী, যিনি আপনার শেষ নবী, যার প্রাদুর্ভাব ঘটবে, সেই নবীর পিতার আলামত কেমন হতে পারে এটা তারা বুঝতে পেরেছিল। তাদের বুঝতে আর দেরি হয়নি যে আপনার আকাশের তারকা দেখতে পাওয়া যাবে, ওই সময় নবীর আবির্ভাব ঘটবে। তখন তারা বুঝতে পারে যে হযরত আব্দুল্লাহর পেশানিতে যে আপনার নূর চমকাচ্ছে, এটাই হলো আখেরি জামানার নবীর আপনার নূর, ইনার পেশানিতে চমকাচ্ছে। অতএব ইনাকে যদি হত্যা করে দেওয়া যায় তাহলে আখেরি জামানার নবীর আর হয়তো আবির্ভাব ঘটবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের কাছে পারমিশন নিয়ে একদিন জঙ্গলে শিকার করতে গেছে। আর জঙ্গলে শিকার করতে গিয়ে উনি আপনার জঙ্গলে যখন শিকার করছেন, হযরত আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফ উনিও আপনার শিকারে গেছেন। আর এদিকে ইহুদিরা তারা আল্লাহর নবীর আব্বাজানকে হত্যা করার জন্য ওট পেতেই ছিল। তারা চারিদিক থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে নিয়েছে হত্যা করার জন্য। নবীর পিতাকে যদি হত্যা করে দিই তাহলে নবীর আবির্ভাব ঘটবে না। হযরত আব্দুল মান্নাফ উনি আপনার দূর থেকে দেখছেন যে হযরত আব্দুল্লাহকে চারিদিক থেকে তারা ঘেরাও করে নিয়েছেন, সশস্ত্র নিয়ে, অস্ত্র বাহিনী নিয়ে তারা আপনার ঘেরাও করে নিয়েছেন। হযরত আব্দুল মান্নাফ উনি তাকিয়ে দেখছেন যে আপনার কিছুক্ষণের মধ্যে একখানা শের, একটা বাঘ কোথা থেকে আপনার এলো আর ছিন্ন ভিন্ন করে দিল। সমস্ত ইহুদিদেরকে, ওই কাফের মুশরিকদেরকে আপনার জানো চিরে আর কামড়ে আপনার সবকে আপনার মৃত্যু মুখে পতিত করলো। হযরত আব্দুল্লাহ চুল পরিমাণ আপনার ক্ষতি করলো না। বলেন সুবহানাল্লাহ। মনে মনে একটা জামাই খুঁজছিলেন ওনার মেয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। মনে মনে যেন একটা জায়গা তৈরি হয়ে গেল, আমি তো জামাই খুঁজছিলাম, হযরত আব্দুল্লাহ চাইতে আর ভালো জামাই আমার কি হতে পারে। হযরত আব্দুল মুত্তালিবের কাছে এর প্রস্তাব দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন হাঁটতেন, ওয়ারাকা ইবনে নাওফলের একজন বোন ছিল, যার নাম ছিল উম্মে কিতাল। এই উম্মে কিতাল বারবার হযরত আব্দুল্লাহকে আহ্বান করত যে হে আব্দুল্লাহ, তোমাকে তোমার আব্বাজান 100 উট তোমার পরিবর্তে জবেহ করেছিল, তার চাইতে অনেক গুণ বেশি তোমাকে
আমি উট প্রদান করব, যা চাইবে তাই দেব, তুমি একবার শুধুমাত্র বলো আমাকে বিবাহ করবে। যদি তুমি বিবাহ নাও করো তাহলে আমাকে একটু সময় দাও, আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবে। হযরত আব্দুল্লাহ বলেন না না না, আস্তাগফিরুল্লাহ, এটা হারাম কাজ, এটা অবৈধ পন্থা, আমি বৈধ পন্থা অবলম্বন করতে চাইছি। উনি আপনার কখনোই এই মতে আপনার মেনে নেননি। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত মা আমিনার বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে প্রায় 3 দিন পরে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর উম্মে কিতাল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে মুখটাকে ফিরিয়ে নিচ্ছে, আর বিবাহের প্রস্তাব দিচ্ছে না, আর বলে না যে হে হযরত আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করলে তোমাকে এই দেব ওই দেব, বা আমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করো, আর বলছে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ, গত 2 দিন হলো আমি বিবাহ করেছি। কাকে? না তো হযরত আমিনা বিনত আব্দুল মান্নাফকে। তখন হযরত আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে ওই উম্মে কিতাল বলল তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো দরকার নেই। বলে কেন? বলে আমি তোমাকে কেন বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছিলাম জানো? তার কারণ হলো এটাই, তোমার কপালে তোমার পেশানিতে একটা নূর দেখতে পাচ্ছিলাম। আমি বিভিন্ন আপনার কিতাবাদি অধ্যয়ন করে স্টাডি করে যেগুলো পেয়েছি যে আখেরি জামানার নবীর পিতার মধ্যে যে গুণ থাকবে, পেশানির মধ্যে যে নূর থাকবে, সেই জিনিসটা তোমার কপালের মধ্যে দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে কি তোমার আপনার এই নূর তোমার বিবির আপনার রিহমের মধ্যে চলে গেছে, তার গর্ভের মধ্যে চলে গেছে। আখেরি জামানার নবী তার মায়ের গর্ভে আপনার ধারণ করে নিয়েছে। আমি এই জন্য তোমার পেছনে পাগল ছিলাম, তোমার চেহারার পাগল ছিলাম না। আমি তাওরাত পড়েছি, জাবর পড়েছি, ইনজিল পড়েছি, আরো অন্যান্য কিতাবাদি অধ্যয়ন করে যেটা পেয়েছিলাম, তার জন্য আমি তোমাকে বিবাহ করার জন্য পাগল ছিলাম। কিন্তু আজকে তোমার কপালে ওই নূর আর দেখতে পাচ্ছি না, কারণ তোমার বিবি ওই জোহরা বংশের আপনার জানো আমিনা বিনতে আব্দুল মান্নাফের গর্ভে তোমার এই সন্তান আখেরি জামানার নবীর যেন আপনার যেন স্থান লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। মেরা তার মহাজয় সময় লিখলাম, কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা 2খানা বস্তু আমাদেরকে দান করেছেন। নূর বলতে আপনার মুফাসসিরিন বলেছেন যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাবুল মুবিন অর্থাৎ কোরআনুল মাজিদ। হাদিসের ভাষাতে রয়েছে আল্লাহ নবী বলেন যে আল্লাহু খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে ব্যবসার জন্য 10টি সন্তানকে আপনার ওটের পিঠে আপনার মাল সামান বোঝাই করে বেঁধে দিয়ে আপনার যেন শাম দেশে পাঠিয়ে দিলেন। আজ কয়েক মাস, মাত্র 3 মাস আপনার বিবাহ হয়েছে, সেই সময় ব্যবসার উদ্দেশ্যে আপনার শাম দেশে গেলেন। শাম দেশে যাওয়ার পরে প্রায় আপনার 1 মাস ধরে ব্যবসা করলেন, বেচাকেনা সমস্ত কিছু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ওখান থেকে একটা আপনার দাস যার নাম ছিল বরকত এবং একটা দাসী সেবিকা যেমন ছিল যার নাম উম্মে আইমান, এবং 1 পাল ছাগল, 5খানা উট নিয়ে ওখান থেকে ফেরত আসছিলেন। আরো আপনার যারা ভাই সঙ্গে ছিল, যখন আসছিলেন আস্তে আস্তে পথিমধ্যে ওনার শরীর খুব খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আলিল হয়ে যায়, মারিজ অবস্থায় পৌঁছে যায়। তখন হযরত আব্দুল্লাহ বলেন ভাই এত সামান নিয়ে আমরা যদি সবাই না নিয়ে যাই তাহলে আমাদের কেউ হয়তো মালগুলো চিন্তাই করে নিতে পারে। অতএব কি করেন আপনি সামানগুলো নিয়ে আপনারা বাড়িতে চলেন, আমি এখানেই একটু আরাম করি, আমি সুস্থ হতে গেলে বাড়ি ফিরে যাব। বেরাদান মুআদ্দান সামাইন ইকরাম, হযরত আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল আমার সন্তানরা আজকে ব্যবসা করে বাড়ি ফিরে আসবে। হযরত আব্দুল মুত্তালিব বারবার যেন রাস্তা দেখে এই মনে হয় আমার সন্তানরা আসবে, এই মনে হয় আমার সন্তানরা আসছে। এই রকম ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরেই দেখেন যেন একটা কাফেলা দূর থেকে যেন চলে আসছে। তাকিয়ে দেখেন 10 খানা যেন
আপনার ব্যক্তি যেন আসছে, উট বাহন তো আসছে, কিন্তু সবচাইতে পিছনের বাহন যেটা, ওই বাহনে কোন ধরনের যেন সওয়ারি দেখতে পাওয়া যায় না। হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখলেন আমার ছোট সন্তান হযরত আব্দুল্লাহকে কেন দেখতে পাওয়া যায় না। হযরত আব্দুল মুত্তালিব যখন আপনার ওই কাফেলা ফিরে এলো, বড় সন্তান হারিসকে বলতে লাগলেন, বেটা আমার আব্দুল্লাহ কোথায়, আমার আব্দুল্লাহকে কেন দেখতে পাচ্ছি না। হযরত হারিস যেন ব্যক্ত করলেন, আব্বা জান আপনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহর শরীর অসুস্থ, শরীর আপনার মারিক অবস্থা, যেন আপনার আবওয়া নামক জায়গাতে তাকে রেখে এসেছি, মালগুলো রেখে আবার যেন আনতে যাব। কয়েকদিনের পথ অতিক্রম করে হযরত হারিস যখন আবার ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে দেখে হযরত আব্দুল্লাহকে যেই জায়গায় রেখে এসেছিলেন ওই জায়গায় যেন আর দেখতে পাওয়া যায় না। রাখাল বালকদের জিজ্ঞাসা করলেন, রাখাল বালকেরা এই জায়গায় যেন এইরকম চেহারা বিশিষ্ট একজন ব্যক্তিকে দেখে গেছিলাম, তাকে কি তোমরা দেখেছো? তারা বলে, না না, কোন জীবিত ব্যক্তিকে দেখিনি, কিন্তু একজন ব্যক্তি মৃত, যারা লাশ কিছু মানুষ এই দিকে নিয়ে গেছে, সেই ব্যক্তিকে যেন আপনার চেহারার সঙ্গে যেন মিল খাচ্ছে। গিয়ে দেখলেন ওই যে আপনার লাশ তারা বহন করে নিয়ে যাচ্ছিল, ওই লাশ আর অন্য কেহ নয়, আমার নবী আকাই নামদার তাজদার আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন জন্মদাতা পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। আল্লাহর নবী মাতৃগর্ভে মাত্র 4 মাসের, সেই সময় ওনার আব্বা জান ইহজগৎ পরিত্যাগ করে পরকালে পাড়ি দিলেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পৌঁছালো, অঝোর নয়নে কান্না করলেন, যেহেতু হযরত আব্দুল্লাহকে চরম হারে মহব্বত করতেন, আর খুব অল্প বয়স যখন ইন্তেকাল করেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 25 বছর। এই বয়সে আপনার ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব স্বল্প কয়েক মাস মাত্র আপনার স্বামীর সংসার করেছেন, তারপরেই আপনার যেন স্বামী হারা হয়ে গেলেন। গর্ভের সন্তান হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটি তোমাকে কোথাও যেতে হবে না, আমার বাড়িতেই তুমি থাকবা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার মতো স্নেহ করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছরেই আপনার যেন খ্রিস্টাব্দ ওয়াইজ যদি দেখেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের প্রসিদ্ধ মত 12 তারিখে সোমবারের দিন সুবহে সাদিকের সময় আমার নবী আকাই নামদার তাজদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আপনার প্রাদুর্ভাব ঘটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন খাতনা দেওয়া অবস্থাতে, এবং আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে চেহারা থেকে বিড়বিড় করে কিছু যেন উচ্চারণ করছেন। হযরত আমিনা কানটাকে নিয়ে গিয়ে দেখেন আমার সন্তান কি বলছে, তো মুখ থেকে আওয়াজ, রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাঈল ইকরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা আছে, ইনশাআল্লাহ আমরা খুব স্বল্প স্বল্প করে আমরা এই ঘটনা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ। আল্লাহ নবী দুনিয়াতে এসে, আমি গত জন্মাতে আলোচনা করেছি যে দুনিয়ার অবস্থা কেমন ছিল। মানুষ আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নিপতিত ছিল, বৈধ অবৈধ হালাল হারাম সম্পর্কে জানতো না। আল্লাহর নবী মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছেন, তারা বৈধ অবৈধ বুঝতে শিখেছে, তারা জায়েজ নাজায়েজ বুঝতে শিখেছে, হারাম ভালো কোনটা আপনার বিবেচনা করতে বুঝেছে। বেরাদার মুআজ্জাজ সামাঈল ইকরাম মানুষকে সঠিক রাস্তার পথ দেখিয়েছেন। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন ওই
নবীকে আমাদের আপনার যেন নবী করে পাঠিয়েছেন, ওই নবীর আমাদের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই নবীর উম্মত হয়ে আমাদের গর্ব করা দরকার, আল্লাহ ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা দরকার। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতল হয়ে যায় নামাজের মাধ্যমে। অতএব আপনার নবী আমার নবীর চক্ষু ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় যখন উম্মত আল্লাহর ইবাদত বন্দেগী করে। অতএব আপনি নবীকে যদি খুশি করেন, নবীকে যদি খুশি করতে চান, ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাতে চান, তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর যদি ইবাদত না করেন, মুখে বলেন যে আমার ঈমান ঠিক আছে, আমি মুহিব্বে রাসূল, আমি আশিকে রাসূল, আমি আল্লাহর নবীকে অন্তর থেকে ভালোবাসি, এটা মুখে শুধু ব্যক্ত করেন, কর্মে যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার এই বলাটার কোনো ধরনের মিনিং থাকে না, এটা অযৌক্তিক কথাবার্তা। কারণ আপনি নবীর ভালোবাসা প্রকাশ করতে চাইলে আপনাকে পুরো হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, এতে আমার নবী খুশি হবেন। আর নবী খুশি হতে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হাদিস বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা সবচাইতে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করবে। আমরা বলি নবীর জন্য জান দিয়ে দেব, অথচ আমরা যদি জিজ্ঞাসা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি, এই কথা আমরা জানি না, মায়ের নাম কি এ কথা আমরা জ্ঞান রাখি না, দাদাজানের নাম কি এটা জানি না, বংশ পরিচয় কি কিছুই জানি না, আমরা নবীর সম্পর্কেই ভালোভাবে জানি না, অথচ মুখে এই কথা দাওয়া করি, কাজের সঙ্গে আর মুখে বলার সঙ্গে কোনো মিল না, কাজের সঙ্গে আর মুখে বলার সঙ্গে কোনো মিল নেই। রাজনৈতিক কত নেতারা অনেক সময় অনেক কিছু বলে, ভোটে জেতার আগে এই করে দেব, ওই করে দেব, সেই করে দেব, একদম সবকিছু আপনার চেঞ্জ করে দেব, কিন্তু বেলাদার জিতে যাওয়ার পরে আর কিছুই হয়তো শেষ পর্যন্ত হয় না। আমাদের কথা এই রকম, আমরা আপনার এই কথা দাওয়া করি, বলি যে আমার ঈমান মজবুত আছে, আমার আমল মজবুত আছে, অনেক কিছু দাওয়া করি, কিন্তু প্র্যাকটিক্যালের সঙ্গে আমাদের কোনো মিল নেই। মুখে বলি এক, কাজে আর এক করি আমরা। আমাদের মুখের সঙ্গে কাজের মিল রাখতে হবে, মুখে সেই কথাটাই বলবো যেই কথা আমি কাজে পরিণত করতে পারবো। অতএব আমাদের প্রকৃত ঈমান, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কেউ প্রকৃত ঈমানদার নয় যতক্ষণ না আমাকে সবথেকে বেশি মহব্বত করতে পারবে। আপনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কার থেকে আপনাকে বেশি মহব্বত করব? আমরা দুনিয়াতে আমাদের সন্তানদেরকে খুব ভালোবাসি। ছোট একটা আমার সন্তান যদি দোষও করে, ও ভুল করেছে, ওই উল্টো কাউরের ছেলেকে মেরেছে, তারপরেও যদি অন্য পাত্রের পরিপ্রেক্ষিতে অন্য কোনো গার্জেন আপনার ছেলের শরীরে একটু হাত দেয়, তা আপনি প্রয়োজনে ওই ছেলের কারণে মারপিট, মার্ডার করা, প্রয়োজনে 14 বছর জেল খাটতে বসবো। আমার ছেলেকে খাইয়ে মানুষ করেছি তোমাকে মারতে দেওয়ার জন্য, তার মানে ছেলেটাকে কত একটা বাপ ভালোবাসে। আল্লাহ নবী বলছেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমরা তোমাদের সন্তানের থেকে বেশি যদি নবীকে ভালো না বাসতে পারো, তোমাদের পিতার থেকে যদি বেশি নবীকে ভালো না বাসতে পারো, সারা বিশ্বের যাদেরকে তোমরা বেশি মহব্বত করো, যাদের তোমরা ফ্যান ফলোয়ার্স, তাদেরকে যদি তাদের থেকে বেশি যদি নবীকে ভালো না বাসতে পারো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদারি নয়। অতএব ঈমানের দাবি যদি করতে হয়, নবীকে ভালোবাসা রেখে আমলে পরিণত করতে হবে, প্র্যাকটিক্যালি পরিণত করতে হবে। প্র্যাকটিক্যাল যদি না করি, থিওরি শুধু মাথায় রাখি, তো থিওরি মাথায় রেখে আপনার কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই থিওরি জানার পরে পরে যেন প্র্যাকটিক্যালি কাজে পরিণত করার জন্য তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।